আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত থাই লটকন গাছের কলমের চারা। এই যে আমাদের কাছে অসংখ্য কলমের চারা রয়েছে, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর হাইট থাকবে 3 থেকে 4 ফিটের মধ্যে। আমাদের কাছে অসংখ্য চারা রয়েছে। আপনারা জানেন যে এই থাই লটকনটা কিন্তু বর্তমান সময়ে খুবই আমাদের দেশে এই ফলটার ব্যাপক চাহিদা দিনের দিন কিন্তু বেড়েই চলেছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ছাদ বাগান কিংবা বাড়ির আঙিনায় যে কোনো জায়গাতে কিন্তু লাগাতে পারেন। আর এই লটকনটা আসলে কীরকম জায়গাতে আপনারা লাগাবেন, লটকন গাছগুলো আসলে লাগাতে হয় একটু ছায়া, আধা ছায়া বা আধা রোদ। বিশেষ করে গ্রাম অঞ্চলে আপনি দেখবেন যে বাঁশঝাড় বা হচ্ছে আপনাদের একটু ছায়াযুক্ত যে জায়গাগুলো আছে, গাছগাছালি আছে, তার আশেপাশে হচ্ছে এই লটকন গাছ লাগালে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় আর কি। আর এছাড়াও যারা ছাদ বাগানে করতে চান, একটু ছাদের যে অংশে রোদ একটু কম লাগে, আপনারা কিন্তু সেই অংশে রাখলে সবচাইতে ভালো হবে। আচ্ছা, আর লাগানোর সময় আপনারা সচরাচর যেভাবে গাছগুলো লাগান, অন্য গাছ যেভাবে লাগান, আপনারা লাগানোর সময় অবশ্যই সে টবে লাগান কিংবা বালতিতে লাগান বা মাটিতে, যে কোনো জায়গাতেই লাগান না কেন, অবশ্যই কিন্তু আপনাদেরকে মাটির সাথে ভালোভাবে জৈব সার মিশিয়ে সেই গর্তটা ভরাট করে দিয়ে তারপরে গাছটা লাগাতে হবে। এরপরে লটকন গাছটা একটু যতক্ষণ পর্যন্ত মাটির সাথে শিকড় না গজায় বা নতুন শিকড় না গজায়, এতক্ষণ পর্যন্ত একটু গুরুত্বের সাথে যত্ন নিতে হবে। কারণ লটকন গাছটা অনেকটাই সেনসিটিভ। মানে শুরুর দিকে যদি গাছটা লেগে ধরে তাহলে আর কোনো সমস্যা হবে না, ওই গাছ আর মারা যাবে না, শুরুতেই একটু সমস্যা করে। তো এরপরে হচ্ছে আপনারা অবশ্যই প্রতি বছরে মিনিমাম 2 থেকে 3 বার কিন্তু আপনাদের জৈব সার দিতে হবে। জৈব সার বলতে আমরা আমাদের দেশে যে গোবরটা আছে, এই গোবরের যে সারটা আছে, আপনার এগুলো একেবারে শুকিয়ে সুন্দরভাবে গ্যাসটা দূর করতে হবে। যদি গ্যাস থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হতে পারে আর কি। তো এই কারণে আপনারা একটু একেবারে সুন্দর জৈব সারগুলো আপনারা হচ্ছে গাছের গোড়ায় 2 থেকে 3 বার দিলে এই গাছের গ্রোথ ভালো থাকবে। আর প্রতি বছরই আপনারা একবার প্রুনিং করবেন। প্রুনিং মানে হচ্ছে ডালপালাগুলো আপনারা ছেটে দিবেন। কারণ হচ্ছে যে ডালপালা যদি আপনি ছেটে না দেন তাহলে কিন্তু সেই গাছের গ্রোথ বা আপনার হচ্ছে শাখা প্রশাখা এগুলো কিন্তু বাড়বে না। কারণ হচ্ছে যত বেশি আপনি প্রুনিং করবেন প্রত্যেক বছরে, দেখবেন যে নতুন করে শাখা, গাছের যদি 3টা শাখা থাকে, দেখবেন যে প্রুনিং করার কারণে পরবর্তী সময়ে কিন্তু 3টার কাছে 9টা হয়ে গিয়েছে। এরকমভাবে প্রত্যেক বছরই কিন্তু আপনার বাড়বে। তো এরকম প্রতি বছরে যত ব্রাঞ্চ বাড়বে, যত শাখা বাড়বে, গাছের দেখা যাবে যে ফলের মাত্রাটাও বেশি হয়ে যাবে আর কি। আর এছাড়াও যদি আপনারা আমাদের কাছ থেকে চারা নেন, সেই ক্ষেত্রে তো অবশ্যই আমরা আপনাদেরকে পরামর্শ দিব। আর আপনাদেরকে আমরা ভিডিওতে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় বলেন যে আমাদের চারার সাইজ কেমন বা চারার হাইট কেমন। এই কারণেই কিন্তু মূলত হচ্ছে আমরা আপনাদেরকে প্রত্যেকটা চারারই ভিডিও দেখাই, যেখানে কোনো এডিটিং বা কোনো কিছু নাই, সরাসরি। এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, আমাদের কাছে অসংখ্য আপনার লটকনের চারা রয়েছে। আর অনেকেই বলেন যে লটকন আসে না। এটা আসলে প্রথম বিষয় হচ্ছে যে গাছের কিন্তু একটা ম্যাচুরিটি বা বয়স, একটা সময় যতক্ষণ পর্যন্ত না হবে এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সেই গাছে কিন্তু লটকন আসবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তবে আমরা যে চারাগুলো দিব এগুলো ইনশাল্লাহ আশা করা যায় যদি সঠিক যত্ন আপনারা নিতে পারেন, 1 থেকে 2 বছরের মধ্যেই এই গাছগুলোতে লটকন চলে আসবে। আর এছাড়াও আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, শুধু গাছ লাগিয়ে রেখে দিলে কিন্তু চলবে না, সেই গাছের যত্ন দিতে হবে, গাছকে খাবার দিতে হবে, তবেই কিন্তু হচ্ছে আপনার গাছের
ফলন বেশি আসবে। এখন আপনি যদি মনে করেন যে গাছ শুধু লাগিয়ে দিলেন বছরের পর বছর আপনাকে ফল দিবে, বিষয়টা এরকম না। গাছকে যত বেশি আপনারা খাবার দিবেন, গাছও আপনাদেরকে তত বেশি খাবার দিবে। এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকেই ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ, কারণ হচ্ছে যে আমাদের দেশে প্রচুর পরিমাণে কিন্তু আমরা গাছ শুধু কেটে ফেলছি, বাট সেখানে সেই তুলনায় আমরা গাছ কম লাগাচ্ছি। সে যে কোনো গাছই হতে পারে, তবে গাছ বেশি বেশি লাগালে পরিবেশের জন্য ভারসাম্য রক্ষা হয়। আর পরিবেশ এর সবচাইতে বড় কথা হচ্ছে গাছের থেকে যেহেতু আমরা অক্সিজেন পাই এবং আমরা যে কার্বন ডাই অক্সাইডটা বের করে দিই সেটা কিন্তু গাছ গ্রহণ করে। অর্থাৎ গাছ আমাদের প্রকৃত বন্ধু, আমরাও চেষ্টা করি গাছের বন্ধু হওয়ার জন্য। তো এই বিষয়গুলোই খেয়াল রাখবেন আর কি। আর গাছ লাগালে কিন্তু আপনাদেরই উপকার, কারণ গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের উপকার পাই। প্রথমত হচ্ছে গাছ থেকে আমরা ফল পাবো, দ্বিতীয়ত হচ্ছে সেই গাছের ছায়ায় বসতে পারবো। একটা সময় যখন অনেক বছর হয়ে যাবে তখন সেই গাছটা কিন্তু কেটে আমরা কিন্তু সেই গাছের কাঠ দিয়ে কিন্তু হচ্ছে ঘরের আসবাবপত্র তৈরি করি। তো এছাড়াও আরও অনেক উপকার রয়েছে, বিশেষ করে এই লটকন ফল গাছের কিন্তু অনেক পুষ্টি রয়েছে। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।